রিকোয়েস্ট করলো যে চলো, অনেকদিন কোথাও যাইনি ঘুরতে, তো আজকে যাচ্ছি। যাব হচ্ছে, এর আগে হয়তো একদম ফার্স্টে যখন ভিডিও বানিয়েছিলাম হয়তো সেই ভিডিও দেখেছিলে, একদম তাজপুরে। তো আজকে প্ল্যান হচ্ছে একটু তাজপুরে যাব। আজকে স্যাটারডে, কালকে সানডে, তো কালকে ব্যাক চলে আসবো। এখন যাব, এখন ভোরবেলা বাজে ঘড়িতে হচ্ছে 5টা 19। তো এখন আমরা বেরোচ্ছি। বেরিয়ে যাব, এখান থেকে দুজনকে রিসিভ করতে হবে ডানলপের ওখান থেকে, আর একজন ধুলাগড়ের ওখান থেকে রিসিভ হবে। তো তারপরে দেন যাবো হচ্ছে তাজপুর। তো একদিনের ব্লগ আছে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো যারা যারা নতুন চ্যানেলে আছো তাদেরকে অবশ্যই বলো সাবস্ক্রাইব করে নিও। আর যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইবের যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও, তাহলে নতুন যদি কোনো সময় ভিডিও দিই তো তোমরা দেখতে পাবে। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। অনেক দিন বাদ বেশ ভিডিও করছি, বেশ ভালো লাগছে। তো চলো, তো যাচ্ছি, ভোর হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে অনেকদিন বাদে আমার সকালবেলা কোনো জায়গায় বেরোচ্ছি। রেডি মোটামুটি। এর মধ্যে নিয়েছি জুতো, কারণ যদি ওখানে স্নান করতে না যেতে সেক্ষেত্রে জুতো লাগবে। জায়গা অনেক আছে, আশা করি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কাঁচটা ধুলো পড়েছে, ধুলো পড়েছে, কাঁচটাকে ছেড়ে নিতে হবে। এ ভাই, মশা কোথা থেকে চলে এলি ভাই? কাঁচটা ছেড়ে বাবা, আম চলে এসেছে। সারা গাড়ি এখানে রাখা থাকে কোথায়? আমের গাছ আছে। ঝাড়ু কোথায় কে জানে, তাদের ঝেড়ে না কাজটা। তো হয়ে গেছে আলটিমেটলি, এটা গায়ে ঝেড়ে নিলাম কারণ ধুলো ছিল। তো চলো, লেটস স্টার্ট, বেরোনো যাক তাহলে। ভাই সাহেব হেভি গরম পড়েছে, চালিয়ে দিই। বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যাচ্ছে, এদের লেভেলের গরম। তো চলো বেরোই, এবার যাচ্ছি, রাস্তাটা দেখতেই পাবে। চলো লেটস গো। রাস্তা ফাঁকা, মেঘলা। এখন কটা বাজে? 5টা 45। মেঘলা, যদি বৃষ্টি হলে ব্যাস ব্যাপারটা জমে যাবে। যা গরম বাইরে, বিভৎস গরম। আচ্ছা মেঘলা আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, হলেও হতে পারে, সিকিউরিটি নেই। এই সকালবেলা বেরিয়ে যে কোনো জায়গায় যাওয়ার একটা বেশ, মানে কি বলবো, ভেতর থেকে একটা মজা লাগে। সে গাড়ি নিয়ে যাই কি বাইক নিয়ে যাই, বাট লাগে, মজা লাগে। এমনি তো ঘুম থেকে ওঠা হয় না এত সকালে, ঘোরার জন্য অন্তত উঠা যাওয়া হয়, একদিক দিয়ে ভালো। এই সিগনাল 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 সিগনাল, এসে গেছি ডানলপ। কোথায় দাঁড়িয়েছি জানি না, গিয়ে আশা করি কর্নারেই দাঁড়াবে, দাঁড়িয়ে আছে নাকি?
তবে যে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে নাকি, দাঁড়িয়ে আছে। দুজন জগাই মাদায় দাঁড়িয়ে আছে। পেছন ডিগিতে রেখে দাও, ডিগিতে দাঁড়া খুলে দিচ্ছি। ডিগিতে রেখে দিই। সবাইকে হাই বলে দাও। অসুবিধা হয়নি তো এখন তো আসতে? এখন প্রীতমকে তুলবো, তুলে তারপর বেরোবো। শান্তি। यहाँ पे फोन देखेगा, देखिएगा वीडियो कैसा आया है कि नहीं है। জিরো আছে वीडियो करते बारन करते ভিডিও করতে বারণ করছে কেন? পেট্রোল পাম্পে ভিডিও করা যায় না? ना। ও আমি ফার্স্ট টাইম দেখলাম, আমি তো ভিডিও করি এর আগে। কোথাও তখন তো মালই বেরোচ্ছে না, জিরো দেখাচ্ছে। ওখানে ভিডিও করতে বারণ করছো কি? বেরোচ্ছে না এইদিকে, আর বলছে ভিডিও করতে বারণ করছে। কি দাবি জানি না। তেল ভরে নিয়েছি, এবার বেরোবো। ইয়ে রে ভাই, তেল দেখতে পাচ্ছ কাঁটা উঠে গেছে। বেরোলাম এখন। এখান থেকে ধরবো হচ্ছে এই ব্রিজটা ধরে তারপরে টোল হয়ে ডিরেক্ট ধুলাগড়ের কাছে। এটা হচ্ছে আমাদের বালি ব্রিজের টোল ট্যাক্স। তো প্রতিবার দেখেইছো ভিডিওতে আমার থাকেই। এখন 6টা 8 বাজে। প্রীতম দাঁড়িয়ে আছে ওখানে ধুলাগড়ের ওখানে। তো ধুলাগড়ের ওখান থেকে ওকে রিসিভ করবো, রিসিভ করে তারপরে আশা করি রিচার্জ করা আছে, দেখা যাক। সিস্টেমটা ভালো, অটোমেটিক। এখানে লোকই থাকে না। ওকে, বাইরে মোটামুটি যে টেম্পারেচার মনে হচ্ছে মোটামুটি 30-এর ওপর চলে গেছে। বেশি তো কম নয়, বিভৎস গরম বাইরে। তো এসি চলছে বলে বোঝা যাচ্ছে না। আর যেখানে যাচ্ছি আরও তো বেশি গরম লাগবেই। ওখানে সামুদ্রিক এলাকাতে আরও বেশি গরম থাকে। দেখা যাক ওয়েদার কীরকম থাকে। তো চলো ভিডিওর সাথে দেখো। A few moments later. তো এখন চলে এসেছি হচ্ছে কোলাঘাট। এখান থেকে একটুখানি চাটা খাবো, খেয়ে তারপরে আবার এগোবো, কারণ সকালবেলা বেরিয়েছিলাম, চাটা কিছু খাইনি। এখন বাজে ঘড়িতে 7টা 6, বেশিক্ষণ লাগবে না। রাস্তা তো সুন্দর রাস্তা করে দিয়েছে এখন, আগে অনেকটা খারাপ রাস্তা ছিল। বাঁ দিকে কোলাঘাট, এখান দিকে হচ্ছে শেরে পাঞ্জাব পড়বে রাইট সাইডে। শেরে পাঞ্জাব, আগে শেরে পাঞ্জাব ভাই যা ছিল, মানে আমি অনেক ছোটোবেলা থেকে এসেছি মানে বাবার সাথে। শেরে পাঞ্জাব আগে এই শেরে পাঞ্জাব এরকম ছিল না, একটা নিচু মতো এর মতো ছিল, মানে নিচে গাড়ি পার্কিং করতে হতো। এখন তো বিশাল ব্যাপার করে দিয়েছে। এ দেখো এরা রাইড করতে বেরিয়েছে, দেখো বাইক নিয়ে প্রপার এতে যাচ্ছে। এখানে বাঁ সাইডে দাঁড়িয়ে চাটা খেয়ে নিতে হয়, বুঝলে। কাকা ঢুকিয়ে ছাড়বে আমাকে।
তাহলেই হবে। কোথায় এখানে রেখে দিই? এরকম রাখবো? এরকম রাখলে হবে না? লুচি আর ঘুগনি দিয়ে স্টার্ট করলাম, ট্রেনটা চালু হলো লুচি আর ঘুগনি দিয়ে। এবার দেখা যাক গিয়ে আর কি কী পাই খাবার দাবার, অনেক কিছু খাবার দাবার আছে, তোমাদেরকে দেখাবো। ট্রেনটা স্টার্ট হয়েছে, পথ চলাতে বাদ বাকিটা কোনো বাকি আছে। চলো ভিডিও সাথে থাকো। এখন খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বেরোবো এখান থেকে, যাচ্ছি একটু তাজপুরের দিকে। তো চলো, রোড তো খুব সুন্দর, জানোই, বলার কিছু নেই। এর আগে দেখেছো নিশ্চয়ই, ভিডিওতে অনেক পুরনো ভিডিও ছিল। এখন ব্রেকফাস্ট হলো, এবার দেখি কতক্ষণের মধ্যে পৌঁছাই। তো চলো, এটা হচ্ছে বাঁদিকে ঢুকে গেলে মন্দারমণি, এটা তো সবাই জানেই রাস্তাটা। আর সোজা গেলে তাজপুর। মন্দারমণি দিয়েও যাওয়া যায় ভেতর দিক দিয়ে, বাট আমরা যেহেতু যাবো তাজপুর, তো সোজাই যাবো। বাসটা দাঁড়িয়েছে কেন রে ভাই? আরে গো বেরোবে, আরে ভাই সাহ, এই যে রাস্তাটা তোমার হচ্ছে মন্দারমণি ঢুকে যাচ্ছে বাঁ সাইড। আমরা যেহেতু যাবো তাজপুর, তো আমাদেরকে সোজা যেতে হবে। বেশিক্ষণ লাগবে না, আর মোটামুটি 9:25 বাজে ঢুকে যাবো আর কিছুক্ষণের মধ্যে। মাঝে রাস্তাটা ব্যস্ত জ্যাম ছিল বলে ওই কারণে লেট, মানে অনেকটা টাইম লেগে গেল, না আরও আগে পৌঁছে যেতাম। সোজা চলে গেলে দীঘা, ঢুকে যাবো আমরা বাঁদিক তাজপুরে। এটা হচ্ছে তাজপুরের মোড়। ঢুকে গেছে আলটিমেটলি তাজপুরে। রাস্তাটা খুবই খারাপ ছিল, বহু বছর আগে এসেছিলাম, তো এখন ঠিক করে দিয়েছি। যতবারই আসি মন্দারমণি দিয়ে ঢুকি। রাস্তাটা যা আগে ছিল ভাই, ডেঞ্জার লেভেলে। ধরো মাঝে বেরিয়ে গেল। হ্যাঁ, এটা ঘুরি দাও ক্যামেরা। মাছের বেরিয়েছে এই সাইডেও আছে, কিন্তু কি মাছ পাওয়া যাবে কখন জানে। রাত্রি আসবে মাছ ধরতে আসে তোমার। হ্যাঁ ফিশিং করে নিয়ে যাবো একদম বনফায়ার রোস্ট করে একদম, নিয়ে খেয়ে এখন জমে ক্ষীরে যাবে ব্যাপারটা, তাই না? এই ঘুমন্ত যদি ঘুমিয়ে পড়েছিস ভাই? আমার ঘুম পেয়ে গেছে, মনে হয়ে গেছে। চলে এসেছি হোটেলের কাছাকাছি। রাস্তাটা বিভৎস ন্যারো, যেটা ভেতরে স্বস্তি হোটেল দেখেছো তার সামনেটাতে। ভিড় আছে আজকে ভালো। অলমোস্ট আমার ডেস্টিনেশনে। আমার মনে হচ্ছে এই রাইট সাইডে কি দাম আছে? এটা প্রতীক। প্রতীক। প্রতীকা। না প্রীতিকা, প্রীতিকা। প্রীতিকা। গেছি হোটেলে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে এখনো পর্যন্ত চেক ইন হয়নি। চেক ইন হবে, কারণ তাড়াতাড়ি চলে এসেছি আমরা। ঘড়িতে বাজে 9:55। হ্যাঁ কোথায় চোখে লেগেছে। হ্যাঁ, এখানে গেঞ্জিটা খুলে শুয়ে পড়লে, কিন্তু ভাই বিভৎস গরম, ডেঞ্জার লেভেলের গরম। গরম লাগছে না?
এখন তো গরম লাগে। কি মানে ফুলের ছবি তুলছিলি? ও ভাই স্ট্যাটাসে দেয় মাঝে মধ্যে দেখি ফুল, হ্যাঁ প্রাকৃতিক ফুলের ছবি টবি দেয়। কত সিগারেট খাবে মাইরি তুমি, সিগারেট খেয়ে খেয়ে পাগলা হয়ে যাবে। বাপরে বাপ, বিভৎস তেজ। চ ওই দিকটাতে যাই, এটা পুরো হোটেলটা। হ্যাঁ এই জায়গাটা বসবো, নাহলে ওইখানে যাবো, অনেক অনেক জায়গা আছে, অসুবিধার কিছু নেই। সব জায়গায় যেতে দেবে, সব জায়গা। হোটেল 300 টাকায় 2 পিস। কোনটা দেখো, কি বলছো কোনটা? এটা নাই আমার কাঁকড়ার আমি একদমই কাঁকড়া দেবি না, এটা দেবে না, তুমি আমার বলছো হেভি বলে লাগে। টেস্ট করবো। কাঁকড়া আমার হেভি একদম সুন্দর ভালো লাগে কিন্তু। দাদা আসো কাঁকড়া দেখি, বানিয়ে দেবে। কাঁকড়া আছে, তারপরে প্যাকিং করা আমাদের। একটু নিয়ে আপাতত কি হ্যাঁ হ্যাঁ নাও। টেস্ট ভালো হবে তো? হ্যাঁ ভালো হবে। আর তুমি দেখো এত মানে এত এগুলো পুরো পুরো টাইট মাল, একদম ইটের মতন শক্ত। টাইট মাল দেবে তো? দেখো দাঁতে ভাঙতে যাবে, লাস্টে আমাকে ফাটাতে হবে। গ্লাস দিয়ে দিই। তো ওই কাঁকড়া দিয়ে দিয়েছি, কাঁকড়া মানে ই করতে, কী বলে, রান্না করতে। আর দেখা যাক কীরকম রান্না করে, বললে তো ভালো। তো দেখতে পাচ্ছ কাঁকড়া, আবার দেখি তো মোটামুটি উঠে গেছে, এই বানিয়েছে সেই ফাটাফাটি। আর আমি ভালো খাচ্ছি, এই লাগলো। একটা বড়ো সাইজ কাঁকড়া ছিল, এটা দেখলে বেরো দেখেছো নিশ্চয়ই। এখানে একটা জিনিস ভালো জিনিস আছে, যেখানে কাঁকড়ার যে টেস্টটা, এটা আমি অনেক জায়গায় গেছি, এমন টেস্ট পাওয়া যায় না। মানে একটা আলাদাই সুন্দর যাকে বলে। আর এই যে রসালো যে ব্যাপারটা, দেখো এই রসালো যে ব্যাপারটা যে থাকে এখানে, সেই খারাপ আছে ফুল অল। এই চলে এসে দেখতে পাচ্ছ আমুদি, ফাটাফাটি আমুদি মাঝে একটা টিসলি ব্যাপার থাকে, সেই টিসলি ব্যাপারটা আছে। একটু ব্যাপারটা কী বলতো, এখানে যে লেবুটা আছে দেখতে পাচ্ছ, এই দেওয়ার পর দেওয়ার পর আমুদিটা, এই যে ব্যাপারটা কখনো আমুদি মারতে হবে, এবং লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে খাবে, আমরাও একটা আলাদা এক্সপিরিয়েন্স পাবো। যাই হোক, খাবারটা বেশ ভালো। এর পরের কী আইটেম আছে সেটা আবার ভিডিওতে দেখো, আমাদের এটা দেখো। সাইজটা দেখো, সাইজটা দেখো, কোনটা নেবো বলো? সব থেকে বড় সেটাই। সব থেকে বড় হচ্ছে 300 বলছে, আর বাদ বাকি তোমার হচ্ছে যেগুলো আছে ছোটোগুলো 200। একেবারে কম সম নাও, তোমার না কাস্টমার পাঠাবো, তুমি এরকম করো না। পাঁচটা খাওয়ার মতো কেউ নেই। না না আমি নেবো। দিদি কাঁকড়া নিলাম, আমুদি নিলাম, পমফ্রেট নিচ্ছি, ভ্যারাইটি নিচ্ছি তো, সবই তো অল্প অল্প করে নিচ্ছি। বলো একটা আপাতত দাও না, শোনো না, তুমি একটা আপাতত দাও, এটাই দাও, এটা দাও, এই যে ছোট, এই যে মিডিলটা, এটাই তো বললে 200। এটা একটা দাও দেখি, এটা নিয়ে দেখি আগে এরকম হয়, তারপরে আগে টেস্টি হয়, তারপর খাওয়া ভালো। হ্যাঁ দিদি দেখে দিচ্ছে আমাদের পমফ্রেটের সিলেকশন হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এবার চলো খেতে যেতে হবে। এই আমাদের স্যাক, এই আমাদের টিম বসে আছে ডাবের সামনে। বসে যাচ্ছিল, দাঁড়া 10 মিনিট আগে করে দিচ্ছি না তো, ডবল ডিমের এটা করো না। আচ্ছা, এখন চলে এসেছে পমফ্রেট মাছ, দেখো।
অসুবিধা নেই, দিয়ে দেবে। মাছটা দেখ ভাই, মাছের পিসটা দেখো, মাছের পিসটা দেখো, তাহলে বুঝতে পারবে ভাই। গরম, दाड़ाओ दाड़ाओ दाड़ाओ, रुको जरा, सबर करो, धक्का मुक्की नहीं, सबको मिलेगा प्रसाद। সুন্দর, তার সাথে একটু পেঁয়াজ। এই যে মাছ, এখানে এসে যে মাছ, তার হচ্ছে কাঁকড়া, যেগুলো সামুদ্রিক জিনিস, মানে যে খাবার, এই অসাধারণ লাগে, সুন্দর লাগে। যারা যারা আসবে এখানে অবশ্যই বলবো তারা এক্সপিরিয়েন্স করাটা দরকার, স্যাকে বসে। আর ভালো লাগবে একদিনের জন্য, রিল্যাক্সেশনের জন্য চলে চলে, সব চলে। গরম, হেভি গরম, গরম লাগে। খাবারটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে খাবার। এরপরে হচ্ছে মাটন আছে, বেশি এর থেকে কম রান্না হবে না, নর্মালটা কতটা হবে? গরম হবে তো, হ্যাঁ বাস ওটাই দাও। এইটা এটা হচ্ছে প্যাকেজের মধ্যে রাইস আছে, বা সবজি আছে, ডাল আছে, আলু ভাজা আছে, এরপর আছে যে খাঁচি আছে, মটন আছে, ঠিক আছে। এটা স্টার্ট করি আপাতত, তারপর দেখা যাবে কী আছে না আছে। থ্যাংক ইউ। এটা কি অনেকটা ওটা বুঝতেই পারছি, পুরো মটন আছে। এরপর একটা ভেটকি যাবে, আমাদের একজন গায়েব হয়ে গেছে, মানে গায়েব মানে ঘরে শুয়ে পড়েছে, তোর কাছে যাবে ভেটকিটা। একটা ভেটকি আছে, আর ভেটকি নোনা বলে এটা নিয়েছি, চুজ করেছি। ঠিক আছে, দেখা যাক কী হয় না হয়, ভিডিও সাথে থাকবে। খেয়ে বলছি ব্যাপারটা কী আছে। আমার ক্যামেরাম্যান খেতে পারছে না, খেয়ে না। হ্যালো, তো আলটিমেটলি লাঞ্চ তো হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 8:30, 8:30 নয়, সরি আমি ভুল বললাম, 5টা। তো এই হচ্ছে আমাদের রুম পেছন দিকে। আর এখন আমরা আছি একটু হালকা চিল ভাইবস নিচ্ছি, আমাদেরকে দেখাবো চিল ভাইবস। বেশি সামনে যাচ্ছি না, জানি না কপিরাইট পড়ে যেতে পারে ভিডিওটাতে। কি হচ্ছে ভিউ আছে, তাও পড়ে যাবে আমি বুঝতে পারছি কপিরাইট, কারণ গানটা বাজছে ওই কারণে। আর এই চিল ভাইব নিচ্ছে তো ছেলেপুলে, ওই কারণে পুরোটা দেখাতে পারছি না। বেশ ভালো, খারাপ নয়, একদিনের জন্য ঠিক আছে, আসা যায়, এরকম কোনো ব্যাপার নয়। এত সুন্দর জায়গা থাকলে কোনো অসুবিধা নেই। এই যে জিনিসপত্র সাইডে টাঙিয়ে টাঙিয়ে দেয়, এই হোক ন্যাগড়া ব্যাগড়া কী সব আছে, এভরিথিং ঠিক আছে, হয়। ফুলগুলো খুব সুন্দর, বা হোয়াইট কী ফুল জানি না, বেশ ভালো লাগছে ফুলগুলো, সুন্দর। সৌরভকে ডাকছে, এত বেহালায় আছে, যাই হোক ঠিক আছে। রাত্রিবেলা লাইটটা জ্বলে ভালো লাগবে, কিরকম কত সুন্দর লাগে। ওটা হচ্ছে এইটাই যে আলটিমেটলি সন্ধ্যাবেলার যেটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম বলতে কিছুই না, স্ন্যাক্স আছে, স্ন্যাক্সটা খাবো, আমাকে দেখাবো যে কি আছে আজকে। স্ন্যাক্স পুরো প্যাকেজে বুক করা আছে, প্যাকেজটাও তোমাদেরকে বলে দেবো কালকে। আমাদের যে প্যাকেজটা, যাই হোক ছাড়ো, আজকেই বলে দিই। আমাদের যে প্যাকেজ আছে ওটা 1500 টাকা করে, ইনক্লুডিং হচ্ছে ফুড প্লাস হচ্ছে স্টে, ঠিক আছে, দুখানেই আছে। তো তার মধ্যে হচ্ছে দুপুর বা সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরবেলা লাঞ্চ, এমনকি ইভিনিংয়ে হচ্ছে স্ন্যাক্স, রাতেরা ডিনার, পুরোটাই দেখাবো। তো ভিডিওর সাথে থাকো অবশ্যই। আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। অবশ্যই লিভিং উইথ চিরো সাবস্ক্রাইব। টাটা। ব্যাপারটা কী বলো তো, এখন তো রুমে আছি, ছেলেরা রুমে আছে, কিছু করার নেই। কিন্তু অনেকজনের মানুষের কী বলো তো, শরীরটা এখানে থাকে, আত্মাটা বেরিয়ে যায়, হয় দেখেছো, অনেকেরই দেখেছো। ওটা একদম রিয়েল লাইফ দেখাবো। দুজনের আত্মা অলরেডি বেরিয়ে গেছে, এই একজনের আত্মা বেরিয়ে গেছে, এর আত্মা বেরিয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে। এদিকে তো শেষ হয়ে গেছে আত্মা, দুটোই আত্মা বেরিয়ে গেছে, ছেড়ে দিয়েছে, বডি ছেড়ে দিয়েছে।
আমার বডি রিটার্ন আসবে সন্ধ্যে 7:30-7টার মধ্যে চলে আসবে। ভাই রে বলছি বডিটা রিটার্ন আসবে তো, আত্মাটা রিটার্ন আসবে রে ভাই, কিরে আত্মাটা রিটার্ন আসবে? ঠিক আছে, বলছে রিটার্ন আসবে কিনা গ্যারেন্টি নেই কোনো, বাট আসবে। কালকে বাড়ি যেতে হবে তো, ঠিক চলে আসবে। আর সোমবার দিনকে কাজ আছে, এমনি চলে আসবে আত্মা রিটার্ন। ঠিক আছে চলো, ভিডিওর সাথে দেখো। এটা হচ্ছে এখন মেন ব্যাপার হচ্ছে, তোমাদেরকে একটা কথা বলি। এখন যেখানে বসেছে এটা হোটেলের মধ্যে বসেছে, যেটা বুঝতেই পারছো। ঠিক আছে, সামনেটাতে সমুদ্র আছে, একবার দেখে না। অন্ধকারে যাই না কতটা আসছে, অন্ধকারে আসার কথা নয়, ভিডিওটা অত সুন্দর আমার ক্যামেরা নয় ভাই, খুব গরিব মানুষ, কোনোভাবে ব্লগিং করি। আর যেটা এখন আছে সেটা হচ্ছে চিকেন পকোড়া এখন দিয়েছে, এটা কিন্তু কমপ্লিমেন্টারি। ঠিক আছে, এমন নয় যে আলাদা করে পয়সা দিয়ে কিনেছি, কমপ্লিমেন্টারি অনেক কিছু আছে, রাত্রিবেলা ডিনারও আছে। দুবেলা খেয়েছি, ফাটিয়ে মটন খেয়েছি, দেখেছো ভিডিওতে। ঠিক আছে, ফাটিয়ে খেয়েছি। আর একদিন খেতে পারিনি, তার আত্মারা বেরিয়ে গেছিলো, দেখালাম। ঠিক আছে, আবার রিটার্ন এসেছে, এই আসবে দেখো কিছুক্ষণ বাদে। মানে বডি একদম সচল হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি। তো এই দিয়েছে তোমার হচ্ছে চিকেন পকোড়া প্লাস ভেজ পকোড়া মিক্সিং আছে, এছাড়া আবার চিপস আছে একটুখানি স্ন্যাক্সের জন্য খাবো, প্লাস স্যালাডও দিয়ে গেছে। আর ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলো খুব সুন্দর, কারণ আমরা যতবার আসি আমরা, আমার দেখেছো নিশ্চয়ই হোটেল স্বস্তিকে থাকি, বাট এই ফার্স্ট টাইম আমরা একটা অন্য হোটেলে থাকছি। বাট এক্সপিরিয়েন্স খুবই ভালো, খাবার দাবার নো ডাউট এখনও পর্যন্ত খুবই ভালো লাগছে খেয়ে। আর সবথেকে মেন কথা হচ্ছে, যদি বলো রেকমেন্ড, অবভিয়াসলি রেকমেন্ড করতে পারি নো ডাউট। বাট প্রাইসটা যেই আসবে সে একবার ফোন করে চেক করে নেবে যে কী প্রাইস আছে, কারণ সিজন টাইমে আলাদা প্রাইস চলে, নর্মাল অন্য টাইমে অন্য প্রাইস চলতে পারে হয়তো। এই হচ্ছে এখানকার কাহিনী, বেশ ভালো লাগছে, অ্যাটমসফিয়ারটা অসাধারণ অ্যাটমসফিয়ার, সমুদ্রের ধারে এরকম। আর সবথেকে মেন ব্যাপার হচ্ছে, আমরা সবাই মন্দারমণি দীঘা যাই, বাট এরকম অ্যাটমসফিয়ার জানি না, হয়তো যারা ভিডিও দেখছো হয়তো অনেকে গেছে, এরকম পাবে কিনা বলতে পারবো না। একটা নিরিবিলি এলাকা, মানে সুন্দর, একটা সমুদ্রের আওয়াজ আসছে আর কোনো আওয়াজ নেই ন্যাচারালি যেটা হচ্ছে। আর লাইটও সেরকম নেই যে বিশাল আলো, মন্দারমণিতে হলে হয়তো সমুদ্র দেখা যেত, এত আলো থাকে, আমি যেটুকুনি দেখে এসেছি এর আগে। এখানে সেই জিনিসটা পাবে না, বাট ভালো, সবাই আসো একদিনের জন্য রিল্যাক্সেশনের জন্য। তো চলো, যারা নতুন চ্যানেলে আসো অবশ্যই বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যে লাইক বাটন দেখবে, একটা লাইক বাটন আছে ওটাকে অবশ্যই দিয়ে দেবে, আর বেল আইকনটা অবশ্যই দিতে ভুলবে না কিন্তু। ঠিক আছে, চলো টাটা।